আসো, আর একটু আসো, আরেকটু আরেকটু আরেকটু। আমি জলে পা দিতে যাব, ঠিক তখনই একটা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা সত্যিই নাকি গল্প, তা আমরা কখনোই বুঝে উঠতে পারি না। ঠিক সেই রকমই একটি ঘটনা আজকের এই গল্প। has been cancelled today. Inconvenience caused is deeply regretted. कृपया ध्यान दीजिए। সেদিন রাতে অফিস থেকে ফিরছিলাম। স্টেশনে এসে শুনি আমাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ট্রেন আজ আমার সাথে বেইমানি করে সোজা ডুব মেরেছে। আমি তড়িঘড়ি করে কলকাতা স্টেশনে পৌঁছানোর জন্য বাস ধরে নিই। আমার বাড়ি হচ্ছে নৈহাটি। কলকাতা থেকে রাধিকাপুর লোকাল ধরে সোজা নৈহাটিতে এসে নামলাম। স্টেশন থেকে আমার বাড়ি তা প্রায় 30 মিটার পথ। আমি রোজ সাইকেল করে বাড়ি যাই। সেদিন একটু বেশি রাত হয়ে যায়, কারণ আমার ওই এক অভ্যেস, না বলতে পারি না। আর সেদিনই ভাগ্যক্রমে আমার কিছু বন্ধুদের সাথে দেখা। ভাগ্যক্রমে নাকি দুর্ভাগ্যক্রমে সেটা না হয় পরেই জানা যাবে। এই করতে করতে তা প্রায় 10টা বেজে গেছে। হঠাৎই সুপ্রিয়া বলে উঠল, কিরে, আজকে বাড়ি যাওয়ার ইচ্ছে নেই নাকি? এই তো দাঁড়া, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই বলে আমি ওদের ছেড়ে আমার নিজের বাড়ির দিকে রওনা দিলাম। সঙ্গী হলো আমার সাইকেল। দুপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি আমার সাইকেল চালিয়ে। চাঁদের এক স্নিগ্ধ আলো যেন পুরো রাস্তাটাকে নরম চাদরে মুড়ে নিয়েছে। এই চেনা পথটাই যেন এক অলীক কল্পনার দেশে নিয়ে চলেছে আমাকে। আর আমি কোন এক মায়া বলে যেন এগিয়ে চলেছি। আমার বাড়িতে পৌঁছানোর কিছুটা আগে একটা পুকুর পড়ে। দিন হোক বা রাত, ওই রাস্তা পার করার সময় সেখানে একবার করে আমার চোখ যাবেই যাবে। ছুটির দিনে আমি আসি সেখানে মাছ ধরতে। আমার এই ডান পিঠে স্বভাবটার জন্য সবাই বলে আমি হয়তো ছেলে হতে হতে গিয়ে মেয়ে হয়ে গিয়েছি। কিন্তু আজ চোখটা হঠাৎ আটকে গেল। দেখি একজন বসে মাছ ধরছে। বাধ্য হলাম আমি দাঁড়িয়ে পড়তে। আরে কাকু, কি মাছ ধরলে? মাছের অপেক্ষায় তো করছি মা। কি বলো, এখনো একটাও পাওনি? কখন থেকে রয়েছে এখানে? তা অনেকক্ষণ ধরেই বাছা, কিন্তু এইবার মনে হচ্ছে আমার অপেক্ষার অবসান হয়েছে। তুমিও তো মাছ ধরতে ভালোবাসো, আসো না, দুজনে মিলে জমিয়ে একসাথে মাছ ধরি। কি তুমি জানলে কি করে? চেনো নাকি আমাকে? তা তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। তা মেছোদের একটু জানতে হয় বই কি। দেখো না, চাঁদের আলোয় সব মাছ কেমন কিলবিল করছে, অথচ একটাও ছিপে আসছে না। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সাইকেল থেকে নেমে একটু একটু করে এগিয়ে চলেছি সামনের দিকে। কোথায় যেন একটা বিড়াল সেই তখন থেকে করুণ সুরে কেঁদে চলেছে। আমি যতই এগোচ্ছি ততই উনি পিছিয়ে চলেছেন। আমি দেখতে পাচ্ছি উনি জলে নেমে যাচ্ছেন, অথচ আমি কিছু বুঝেও যেন বলতে পারছি না। কোনো এক জাদু বলে আমি এগিয়ে চলেছি। না, জাদু না, তার সেই ডাক। আসো, আর একটু আসো, আরেকটু আরেকটু আরেকটু। আমি জলে পা দিতে যাব,
ঠিক তখনই একটা তীব্র আলো আমার চোখে এসে পড়ল, আর কেউ যেন আমার হাতটা ধরে প্রবল বেগে ঝড়ের গতিতে টেনে নিয়ে একদম রাস্তার উপরে নিয়ে এলো। কি করছো এখানে এত রাতে? তার ধমকে যেন আমার হুঁশ ফিরল। ওই কাকুটা, তিনি আমাকে কিছু বলতে না দিয়ে সাইকেলে উঠে বসলেন আর আমাকে পিছনে বসার আদেশ দিয়ে মাত্র 2 মিনিটের রাস্তা 2 সেকেন্ড পার করে নিয়ে এলেন। অথচ একটা বারের জন্য আমি তার মুখ দেখতে পেলাম না, শুধু একটা কালো চাদরে তার সমস্ত শরীর ঢাকা, আর মাথায় ঘরোয়া বউদের মতো ঘোমটা। এত জোরে আমি কখনো কোনো মেয়েকে সাইকেল চালাতে দেখিনি। আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে সে বলল, তাড়াতাড়ি বাড়ির বড় কাউকে ডাকো। আমি জোরে জোরে বাবাকে ডাকতে থাকলাম, বাবা, ও বাবা, বাবা, তাড়াতাড়ি এসো। আমার হাত থেকে মা বেরিয়ে এলো। কি হলো, এত চিৎকার করছিস কেন? মা, দেখো এই কাকিমাটা আমাকে বাড়ি পৌঁছে দিল। কোন কাকিমা? আমি পিছন ফিরে দেখি আমাদের বেল গাছটাই আমার সাইকেলটাকে হেলান দিয়ে দাঁড় করানো, আর আর কোনো মানুষের উপস্থিতি সেখানে নেই। আমি, মা, বাবা সবাই মিলে তাকে কত খোঁজার চেষ্টা করলাম, অথচ তার দেখা পাইনি। আরে তুমিও যেমন ওর কথা বিশ্বাস করছো, দেখো গিয়ে ঠিক আবার দুষ্টু কোনো মতলব করেছে। আমি আর কিছু না বলে নিজের ঘরে এসে ভাবতে থাকলাম একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো। হঠাৎ মনে পড়ল, সে যখন আমার হাতটা ধরে টেনেছিল তখন তার হাত একদম পাথরের মতো ঠান্ডা ছিল। সেই রাতে ওই এসি ঘরে বসেও আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করলো, কিন্তু আমি কাউকে কোনো কিছু বলার অবস্থায় রইলাম না। এমনকি এখনো আমি জানি না কে ছিল সেই মাছ ধরা কাকু, আর কেই বা ছিল সেই কাকিমা। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্স পম্পা বিশ্বাসের কলমে আজকের গল্প মৎস্য পিশাচ। গল্পের সূত্রধর সৌমিলি, গল্প পাঠে নন্দিতা, পিশাচের চরিত্রে আমি প্রভাত, মায়ের চরিত্রে তিয়াস এবং কাকিমার চরিত্রে শিলা। স্ক্রিপ্টিংয়ে আছেন নন্দিতা, এডিটর ও সাউন্ড ডিজাইনার সম্বিত, পোস্টার ডিজাইনার NSD আর্ট, সমগ্র পরিচালনায় নন্দিতা ও নিকোলাস।